চিকেনের সবথেকে বেস্ট পার্ট যদি বলা হয়, আমার মনে হয় এই লেগ পিস। তো আজকে এই লেগ পিসগুলো দিয়েই বানাবো চিকেন ড্রামস্টিক ফ্রাই। দারুণ একটা স্টার্টার আইটেম চিকেনের। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে আগে একটু বলে দিই। তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি নুন, তারপরে হলুদ গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তন্দুরি পাউডার আর টক দই। এই উপকরণগুলো আজকে আমাদের লাগছে। আর এর সাথে চিকেন লেগ পিস তো অবশ্যই লাগবে, আর সেগুলোকে একটু কাট মার্কস লাগিয়ে নিয়েছি। আর সেগুলোকে প্রথমে ম্যারিনেট করছি একটু লেবুর রস দিয়ে। লেবুর রস দিলে কিন্তু চিকেনটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো লেবুর রস দিয়ে একটু রেখে দেব। এবারে একটু আদা রসুন বাটা 1 চামচের মতো দিলাম, একটু পরে মাখাবো। তো আর একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর একটা পাত্র আমি নিয়ে নিলাম, তার মধ্যে এখানে উপকরণগুলো সব পরিমাপ করেই রেখেছি। টক দই 3 চামচের মতো, আর বাকি যে গুঁড়ো মশলাগুলো সব মোটামুটি 1 চামচের মতো করে রেখেছি। নুনটা আপনার টেস্ট অনুযায়ী, আর ঝালটাও অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী। তো নুন, হলুদ গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিলাম তন্দুরি চিকেনের যে পাউডারটা হয় সেই পাউডারটা দিয়ে দিলাম, আর 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে মশলাটা তৈরি হচ্ছে, এটাই কিন্তু এই রেসিপির একদম প্রধান উপকরণ। এই মশলার জন্যেই ড্রামস্টিকের টেস্ট কিন্তু এত ভালো হয়। তো এবারে আদা রসুনটা চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর আদা রসুন মাখানো হয়ে গেলে যদি আদা রসুনের বাটাটা একটু বেশি পরিমাণে থেকে যায়, তো এই মশলার সাথেও কিন্তু মিশিয়ে নেওয়া যাবে। চিকেনের যে কাট মার্কসগুলো রয়েছে ওর মধ্যেও যাতে মশলাটা ভালোভাবে লেগে যায়, সেই জন্য একটু ভালো করে দেখে নিতে হবে। তো এবারে দেখুন আদা রসুন তো মাখানো হয়ে গেছে। এইবারে টক দইয়ের সাথে যে মশলাটা তৈরি করেছি তার মধ্যেও কিন্তু চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে মাখিয়ে নিয়ে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা এইরকমভাবে রেখে দিতে হবে। আর যদি সারা রাত রেখে দেওয়া যায় সন্ধ্যাবেলা তৈরি করে, তো পরের দিন যদি এটাকে ফ্রাই করা যায় তাহলে কিন্তু আরও সফট হয়ে যাবে। তো অন্তত 2 থেকে 2.5 ঘন্টা যেন এটাকে ম্যারিনেট করে রাখা হয়, সেইটা একটু লক্ষ্য রাখতে হবে, তবে কিন্তু চিকেনটা ভালো কুক হবে। তো এবারে 2-2.5 ঘন্টা পরে আবারও ফিরে এসেছি। ফ্রাই প্যানে দিলাম 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। তারপর চিকেনগুলোকে ফ্রাই প্যানের ওপরে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। 3টেকেই একসাথে দিয়ে দেওয়া যাবে। যদি আপনার জায়গা ছোট থাকে তাহলে আপনি একটা একটা করে ফ্রাই করবেন। তো এবারে দিয়ে দিলাম। আর কিন্তু বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র ম্যারিনেশানেই যা সময়টা লাগে। এবারে চিকেনগুলোকে শুধু 2-3 মিনিট ছাড়া ছাড়া এইরকমভাবে উল্টে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে একদম লো ফ্লেমে। ফ্লেম হাই একদমই করা যাবে না, তাহলে কিন্তু চিকেন পুড়ে যাবে ওপরের দিকটা, আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি 20-25 মিনিট পর এইরকম একটা স্কিওয়ার দিয়ে এরকম দেখে নিলাম চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর যে ছেড়ে আসছে মাংসটা সেটা দেখে বুঝতেই পারছেন। তো রান্না তো একদম কমপ্লিট। আর এটা কিন্তু একদম ড্রাই একটা আইটেম এবং স্টার্টার আইটেম অবশ্যই। এটাকে আপনি গ্রেভিও করতে পারেন, তো সেক্ষেত্রে মশলাটা আর একটু অ্যাড করতে হবে। তো আমি আমার মতো করে এটাকে গার্নিশ করছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এটাকে গার্নিশ করুন। দেখতে ভালো লাগবে, খেতে তো ভীষণই ভালো হয়। একদিন বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এরকম রেসিপি আরও দেখতে চান তাহলে কিন্তু, যদি পেজ থেকে দেখেন তো পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এইটুকুই। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।